তবে ভেবে দেখুন আগে আপনার ছেলের জীবন না বিবাহ। বিল কাটতে ওটা যোগ্য করে শুদ্ধ করে ফেললেই অন্নপূর্ণা দিদির মাঙ্গলিক দোষ কেটে যাবে। তুমি নিশ্চিন্ত থাকো। দেখো, লোকনাথের কথা তো মিথ্যা বলে কোনোদিন প্রমাণিত হয়নি। লোকনাথ যে যজ্ঞের কথা বলেছে তা তো শাস্ত্রেই আছে। যজ্ঞ করে কি সত্যি সব ঠিক হয়ে গেল? অন্যর মাঙ্গলিক দোষ কেটে গেল? বিয়েতে আর কোনো বাধা থাকলো না? আমার ছেলের কোনো ক্ষতি যেন না হয় ঠাকুর। একটা কথা শুনে রাখুন, ওই অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ কেউ কোনোদিন কাটাতে পারবে না। তরিকা পারেনি, অন্যরাও পারবে না। বিয়ে তো হবেই না, মাঝখান থেকে তরিতার হাতে পড়ে লোকনাথের প্রাণটাই না চলে যায়। কিন্তু চক্রবর্তীরা যে বলে গেছিলেন কেউ অন্যর মাঙ্গলিক দোষ কাটাতে পারবে না, এমনকি গুরুদেবও না। তাহলে দিদি, দিদি কি করছো? এত নুন দিলে যে তরকারিটা কেউ খেতে পারবে না, নুনে যে মুখ পুড়ে যাবে সবার। কই দাও, আমায় দাও। উফ, তোমাকে নিয়ে না আর পারি না। কি যে সারাক্ষণ এত চিন্তা করে মরছো বুঝে পাই না বাবু। ওদিকে ছেলের বিয়ে আর তুমি আকাশ পাতাল ভেবে মরছো। কিসের এত চিন্তা বলো দেখিনি? তুই বুঝবি না রে মালতী, চিন্তার কি আর শেষ আছে বল দেখি। এত বড় একটা কাজ, তার উপর আবার অন্যর মাঙ্গলিক দোষ। আমি তো এখনো ওটা নিয়ে দ্বিধায় আছি রে। যজ্ঞ করে কি সত্যি ওর মাঙ্গলিক দোষ কেটেছে? কে জানি রে মালতী, আমি তো কিছুই বুঝতে পারছি না। নেহাত ছেলেগুলোর খিদে পেয়েছে বললো, তাই রান্না চাপালাম। আমার কোনো কিছুতে মন লাগছে না রে। না দিদি, এত চিন্তা করো না তো তুমি। ওদিকে তো আচার্য ঠাকুর আছে, ছোট ঠাকুর আছে, দেখবে যজ্ঞের কাছে ঠিক ভালো ভালো মিটে যাবে, বিয়ের বাধা ঠিক কেটে যাবে। দেখো তুমি তুমি এত চিন্তা করো না, ঠাকুর ঠিক সব ঠিক করে দেবে। দেখো না, ওটা দেখিনি। ওদিকে বড় ঠাকুর বললেন না আগের লগ্নে বিয়ে হবে, ওদিকে তো ছেলেকে আইবুড়ো দিতে হবে নাকি। চলো ওঠো ওঠো। ও হ্যাঁ হ্যাঁ, ভাগ্যে তুই মনে করালি, আমি তো ভুলেই গিয়েছিলাম। চ চ চ। কমলা, 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 যজ্ঞের কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে গো। বিয়েতে আর কোনো বাধা রইল না আমাদের। হ্যাঁ গো মা, গুরুদেব যজ্ঞের ছাই আর সিঁদুর মাখিয়ে এই কুষ্টি শুদ্ধ করে দিয়েছে। আর কোনো ভয় নেই, এবার অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার বিয়ে শুভ কাজে অংশ নিতে পারে। কমলা, বিয়ে কিন্তু আগের লগ্নেই সম্পন্ন করবো গো। আমাদের হাতে কিন্তু আর সময় নেই, আমাদের সব কাজ সেরে ফেলতে হবে। আগে আগে ওদের চার হাত এক করে দিই, বুঝলে? তবে শান্তি গো। দাদা, তোমার আর কোনো ভয় নেই। গুরুদেব যজ্ঞ করে এই কুষ্টি শুদ্ধ করে দিয়েছে। তোমার আর অন্নপূর্ণা দিদির বিয়েতে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু দাদা, তুমি তো আইবুড়ো ভাত এখনো খাওনি। যাও যাও, এক্ষুনি খেয়ে নাও, নাহলে কাল গায়ে হলুদ উঠবে কি করে। আর দেরি করো না, খেয়ে নাও। বাবা, আমাকে ওটা দাও, আমি ঠাকুরের কুরুঙ্গিতে রেখে আসি। আরে, লোকনাথ তো ঠিক কথাই বলেছে। কালকে বিশ্বর বিয়ে, এখন ওর আইবুড়ো ভাত হলো না। কমলা, ওর আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা করো। আর আমাদের কালকে কিন্তু খুব ভোর ভোর উঠতে হবে। ওসব নিয়ে কিছু চিন্তা করতে হবে না বড় ঠাকুর, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি বরং যাই, এ ওদের ডেকে আনি। ও বেলার তো সব যোগাযোগ তো করাই আছে, বাকি আমরা হাতে হাতে করে নেবো। হ্যাঁ, আসি। বলছি, একটা কথা সত্যি করে বলুন দেখি, অন্য সব দোষ কেটে গেছে? আর সত্যি কোনো ভয় নেই তো? কমলা, কিচ্ছু হবে না গো, ঠাকুরে বিশ্বাস রাখো।
তাছাড়া লোকনাথ তো আছে, ওর মাথার উপর স্বয়ং শিবশম্ভুর আশীর্বাদ আছে গো। কিচ্ছু হবে না, সব ঠিক হবে, দেখো সব ঠিক হবে। আমার যজ্ঞ সার্থক রে বৃন্দা, এই যজ্ঞ সার্থক। এই যজ্ঞের বিষ মাখিয়ে এই বৃশ্চিক এখন কালকে উটের থেকেও বিষধর। আর এর দংশন মানে নিশ্চিত অকাল মৃত্যু। অকাল মৃত্যু। তার মানে এই বিয়েটা হবে না, বিশ্বকে অন্নপূর্ণা পাবে না, তাই তো মা? না রে বৃন্দা, এ বিয়ে তো আর কিছুতেই হবে না। এই গুরু শিষ্যের সমস্ত আশায় আমি জল ঢেলে দিয়েছি। ওদের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছি। কাঁ শুদ্ধ লোকের সামনে ওদের মুখে চুনকালি পড়বে, ওরা ভুল প্রমাণিত হবে। কারণ বিবাহ মণ্ডপে বৃশ্চিক দংশনে বিশ্বনাথের মৃত্যু হবে। মৃত্যু। মৃত্যু হবে? বেশ, তাই হোক, হোক আমার কষ্ট, তবু আমি ছাড়ব না। তোমাকে আমি কিছুতেই অন্নপূর্ণার হতে দেব না বিশ্ব, কিছুতেই না। তোমার মৃত্যুই হোক আমার শেষ ইচ্ছে। নিশি, আর একটু ভাত দিতে বলি বাবা। না 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 পিসিমা, আর পারবো না, অনেকটা ভাত আছে, আর পারবো না। এই যে বলছিলি খিদে নেই, দেখলি তো পিসিমার চোখকে কি ফাঁকি দিতে পারবি বাবা? ওমা, পিসিমা আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন? দিন, আমাকে দিন, আমাকে দিন। কি যে বলো বড় বৌমা, ছেলেকে বসিয়ে খাওয়াবো, এতে কষ্ট কিসের? না সে ঠিক আছে, তবে ছোটও তো খাবারটা বেড়ে দিলে পারতো। সে কোথায়? তাকে তো দেখছি না। তুমি অতটা চঞ্চল হো না বড় পিসিমা, জোরাজুরি করছিল তাই খেতে বাধ্য হলাম। একদম ঠিক কাজ করেছেন পিসিমা, আপনি থামুন তো, চুপচাপ খেয়ে নিন পুরো খাবারটা। সকাল থেকে তো কিচ্ছুটি পড়েনি পেটে। আর ভুললে চলবে না, কন্যাপক্ষের কর্তা, কাল কিন্তু সকাল থেকে উপোস দিয়ে থাকতে হবে। কিছু না খেলে চলে, খেয়ে নিন, চটপট খেয়ে নিন। যাক বড় বৌমা, নিশ্চিন্ত হলাম যে বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে। আরে বাবু, বিয়ে নিয়ে আর কোনো সমস্যা নেই তাই তো? না না, আর কিসের সমস্যা? অন্যর মাঙ্গলিক অবস্থা তো যজ্ঞের জন্য কেটে গেছে, এবার শুধু 4 হাত 1 হওয়ার অপেক্ষা। আসলে কি জানো, একটা কথা মানতেই হবে, তুমি না থাকলে এত কিছু হতোই না। জানতাম এই বাড়িতে আমার কোনো জায়গা নেই, যত আনন্দ ওই দিদিকে নিয়ে। এত আনন্দ, এত কিছু, এত উদ্যোগ, এসব তো তুমি নিয়েছো বড়।
তোমাকে যে আমি কি বলে। আচ্ছা থামুন তো আপনি, পিসিমার সামনে আর এসব কথা বলার কি আছে? মানুষ হয়ে জন্মেছি, মানুষের পাশে দাঁড়াবো না? সেটা না করলেই তো বরং পাপ লাগতো। আজকের দিনে কজনের এরকম বিচার বিবেচনা আছে বড় বউ? কজন এরকম কর্তব্য করে? তুমি উদ্যোগ না নিলে আমরা তো জানতেই পারতাম না এইসব। হ্যাঁ পিসিমা, একদম ঠিক কথা বলেছো তুমি। একটা কথা কি জানো, এই লোকনাথের পরিবারের জন্য কিছু করতে পারলে আমার যে কি আনন্দ হয়, আমি সেটা কাউকে বলে বোঝাতে পারো না। আর সেই সুযোগটা তুমি আমাকে করে দিয়েছো বড়। আমার এই মনটা সারা জীবন তুমি এইভাবেই ধরে রেখো। কখনো পাল্টাতে দিও না বড়, কখনো পাল্টাতে দিও না। দেখলে তো ছোট বৌদি, তোমার চোখের সামনে কেমন সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। দাদা তোমাকে নয়, আসলে বড় বৌদিকেই বেশি ভালোবাসি, বুঝলে? ও ছোট বৌদি দাঁড়াও। জমিদার বাড়ি থেকে কি সুন্দর জামা কাপড় পাঠিয়েছে, তাই না দাদা? হ্যাঁ রে, বলছি শোন না, একটা মজা দেখবি? হ্যাঁ, লোকনাথকে একটু ভয় দেখিয়ে দি। এ বাবা, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হয়ে গেল গো দাদা? এই দেখ না, জমিদার বাড়ি থেকে সবার জন্যই নতুন ধুতি, চাদর, জামা কাপড় সব পাঠিয়েছে, শুধু তোরটাই পাঠায়নি, জানিস তো? সত্যি বলছো দাদা? জমিদার কাকি লোকনাথের জন্য কিচ্ছু পাঠায়নি? তো আমি কি আর মিথ্যে কথা বলছি নাকি? এই দেখ না, সবার জন্যই নতুন জামা কাপড় পাঠালো, শুধু লোকনাথের জন্যই পাঠালো না। কেন কে জানে? এবার কি হবে? তোমার বিয়েতে আমরা নতুন জামা কাপড় পরবো আর লোকনাথ একা পুরনো জামা কাপড় পরবে? ভাল লাগে না। অত চিন্তা করো না গো দাদা, নতুন জামা কাপড় পাঠায়নি তাতে কি হয়েছে? শেষমেশ যে অন্নপূর্ণা দিদি আর দাদার বিয়েটা হচ্ছে, তাতেই আমি খুশি। সবাই যে এত আনন্দ পাচ্ছে, তাতেই আমার আনন্দ। তুই সত্যি বলছিস ভাই? মানে তোর দাদার বিয়েতে তুই নতুন জামা পরে ঘুরবি না, পুরনো জামা পরে ঘুরবি, তোর কষ্ট হবে না? না গো দাদা, ওসব জিনিসে আমার কোনো টান নেই। নতুন জামা কাপড় না পাঠালে আমার কষ্ট হয় না। এই তো সেদিন আমার জন্মদিনে বাবা আমাকে নতুন ধুতি কিনে এনে দিল, ওটা পরেই না হয় তোমার বিয়েতে আমি মজা করব। তুই মুখে যাই বলিস ভাই, মনে মনে তুই কষ্ট পাচ্ছিস, আমি জানি। সত্যি তোমাদের ভাইয়ের মন তোমরা এখনো বুঝতে পারলে না। আমার কিসে কষ্ট হয় জানো? ধ্যানে বসে শিব ঠাকুরকে না দেখতে পেলে আমার কষ্ট হয়। জপ করতে গিয়ে জপে মন না বসলে আমার কষ্ট হয়। মায়ের চোখ দিয়ে জল পড়লে আমার খুব কষ্ট হয়। তোর কথা শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেল রে লোকনাথ। এইভাবে সারা জীবন আমার চোখের জল মোছাবি তো বাবা? তুই কাছে থাকলে আমার যে আর কিছুর দরকার নেই। তোর সাথে কথাই পারবো না। আমি জানতাম আমার ভাই কিসে খুশি হয় আর কিসে দুঃখ পায়। দেখ ভাই, তোকে কেমন বোকা বানালাম। কোথায় আর বোকা বানাতে পারলাম? না একটু রাগ করলো, না একটু কাঁদলো, উল্টে আমরাই বোকা হয়ে গেলাম। তোরা অমন সাদাসিধে একটা ভাই পেয়ে খুব বাড়াবাড়ি শুরু করেছিস, তাই না? বিশ্ব, ভাইয়ের নতুন জামাটা বের করে দে দেখি। এই নে ভাই, আমরা তোর সঙ্গে একটু মজা করছিলাম। আজকে এত আনন্দ, এত কিছু সব তো তোর জন্যই সম্ভব হলো। তুই কুষ্টিটা না আনলে তো সবের কিছুই হতো না। মা দেখেছো কাপড়টা কি সুন্দর?
দাদা, এই কাপড় পরেই কিন্তু তোমার বিয়েতে আমি যাব। যাবি যাবি, বিয়েতে পড়বি বলেই তো জমিদার বাড়ি থেকে তত্ত্ব পাঠানো হয়েছে। বিশ্ব, নে বাবা, এবারে চল, অনেক দেরি হয়ে গেল, আইবুড়ো ভাত খেতে হবে তো। ওদিকে বোধহয় সব ওরাও এতক্ষণে চলে এসছে। চল, দেরি করিসনি, আয়। হ্যাঁ মা, যাচ্ছি। দাদা তাড়াতাড়ি চলো, তুমি না খেলে তো আমরাও খেতে পারবো না। আমার পেট তো খিদেতে চুই চুই করছে। তাড়াতাড়ি চলো চলো। তুমি কষ্ট পেও না গো, কি করবে বলো, সবই তোমার কপাল। চুপ করে মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? চুপ করো ঠাকুরজি, কপাল আবার কি? সব ওই বড় বউয়ের চাল। দেখছো না আদিক্ষেতা করে কিরকম বানি বানি কথা বলছে। তুমি ঠিক বলেছো ছোট বৌদি, আমি কি কিছু বুঝি না নাকি? এই সব কিছু করছে শুধুমাত্র দাদাকে বশ করার জন্য, যাতে তুমি দাদার কাছে ঘেঁচতেই না পারো। আর ওই পিসিমাও বলিহারি বাবা, বয়স হয়েছে, বুড়ি মানুষ, তোমার এত আদিক্ষেতা করার কি দরকার? ছোট বউকে কাঁদিয়ে বড় বউকে তোয়াজ করা, বলো? বড় বৌদি কি টুকটাক করছে বলো তো? পিসিমা তো আজকাল তোমার দিকে দেখেই না, আর আমরা দুজনে তো তার চোখের বিষ। কি ব্যাপার বলো তো? জানি না আমি, দোহাই তোমার ঠাকুরজি, তুমি একটু চুপ করো, এইসব শুনতে আমার ভালো লাগছে না। বেশ, আমি না হয় চুপ করে গেলাম, কিন্তু আমি চুপ করে গেলে কি তোমার জীবনটা পাল্টে যাবে ছোট বৌদি? তুমি দেখতে পাচ্ছ না ওই বাচ্চাটা তুমি নেওয়ার পর থেকে বড় বৌদি কেমন একটু একটু করে পাল্টে যাচ্ছে? দাদাকে একটু একটু করে বশ করার চেষ্টা করছে, আর চালাকি করে তোমাকে দূরে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছে। তুমি যদি এখনো না দেখতে পাও তাহলে আর কিছু বলার নেই গো ছোট বৌদি। এখনো সময় আছে ছোট বৌদি, নিজের অধিকারটা বুঝে নাও। পুরুষ মানুষের মন কিভাবে জয় করতে হয় না, তোমার এই সতীনকে দেখে শেখো, না হলে ভবিষ্যতে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। কি করবো আমি কি করবো ঠাকুরজি? তুমি বলে দাও তাহলে আমি কি করব? উনি তো আমার কথা আজকাল ভাবেনও না, আর বাচ্চাটার দিকেও ফিরে তাকান না। এত রাগ দেখিয়ে অভিমান করেও কোনো লাভ কিছু হলো না। এখন আবার মেতে আছে ওই ঠাকুর মশাইয়ের ছেলের বিয়ে নিয়ে, দুদিন পরে অন্য কিছু নিয়ে মেতে থাকবে। আমি বুঝতে পারছি না ঠাকুরজি, আমি বুঝতে পারছি না যে আমাদেরকে এইভাবে দূরে কেন সরিয়ে দিচ্ছে দূরে। এই সব কিছুর জন্য দায়ী ওই লোকনাথ। বাবা আর ছেলে মিলে দাদার মাথাটা খাচ্ছে, এখন তো আবার এই কমলাও জুটেছে। আমি তোমাকে একটা কথা বলি ছোট বৌদি, তুমি সেই কথাটা মন দিয়ে শোনো। তোমার জন্য আমার সত্যি কষ্ট হয় গো ছোট বৌদি, তাই তো এতগুলো কথা তোমাকে বললাম। কিন্তু তুমি বেশি চিন্তা করো না, আমি তোমাকে যা যা বললাম তুমি সেইগুলো মেনে চলো, দেখবে তোমার ভালো হবে গো, তোমার সব কষ্ট ঘুচে যাবে, দেখবে। আমার কষ্টটা শুধু তুমিই বোঝো ঠাকুরজি, শুধু তুমিই বোঝো। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না আমি তোমাকে। তোমরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলে, তোমাদের কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না ছোট বৌদি। অশান্তির আগুনে একটু একটু করে পুড়ে মরবে তোমরা সবাই।
করে নে, যত আনন্দ করার আছে আজ রাতেই করে নে। যত খুশি আনন্দ কর না কেন, কাল এই আনন্দ আর থাকবে না। বর কনে সেজে যতই বিয়ে করতে চাও, কিন্তু এই বিয়ে তা তো আমি হতে দেব না, কিছুতেই না।